টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের ডালের একটি রেসিপি, উচ্ছে দিয়ে মটর ডালের সুস্বাদু রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মুগ ডাল ভালো মতন ধুয়ে জলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার আমি ডালে দেওয়ার জন্য উচ্ছেগুলিকে ঠিক এরকম গোল গোল এবং মোটা করে কেটে নেব। এবার পালা ডালগুলিকে সেদ্ধ করার। এর জন্য আমি গ্যাসে এবার প্রেসার কুকার বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও ডাল সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি ডাল প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর সাথে আমি এখানে অল্প পরিমাণ একটু লবণও দিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে ভালো মতন ডালগুলি সেদ্ধ করে নেব। ডাল যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি উচ্ছেগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি উচ্ছের মধ্যে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে উচ্ছেগুলিকে বেশ কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। উচ্ছে যখন এক পাশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে, এবার আমি উচ্ছেগুলিকে নাড়াচাড়া করে অন্য পাশও বেশ কড়া করে ভেজে নেব। এবার যখন সম্পূর্ণ উচ্ছে বেশ এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি উচ্ছেগুলি তেল থেকে একটি বাটির মধ্যে তুলে নেব। পরবর্তী রান্না কিন্তু আমি এই তেলেই করব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি তেলে দেওয়া হয়ে গেলে এবার আমি টমেটো নাড়াচাড়া করে নিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকব। টমেটো যখন বেশ ভালো মতো নরম হয়ে যাবে, এবার আমি এক এক করে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকব। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে তেল যখন আলাদা হয়ে আসবে, এবার আমি এই মশলার মধ্যে ডাল দিয়ে দেব। সিদ্ধ করে রাখা ডাল দেওয়া হয়ে গেলে এবার আমি এই ডালের মধ্যে আগের থেকে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। এবার আমি ডালটি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এই ডালের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি ডালটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ভালো মতন ডালটিকে ফুটতে দেব। ডাল যখন বেশ ভালো মতন ফুটে যাবে, তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে উচ্ছে দিয়ে মটর ডালের এই দুর্দান্ত রেসিপিটি। আপনারাও ঠিক এইভাবে একবার ডাল বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।